হ্যালো মাহির, কি ব্যাপার? ফোন ধরতেছো না কেন? আরে আমি তো কাজের মধ্যে ব্যস্ত। একটা নতুন ব্যবসা শুরু করলে কত ঝামেলা তুমি তো বুঝবা না। এখন পর্যন্ত জানলামই না কিসের বিজনেস করতেছো। কি ব্যবসা? শোনো, আর একটা সপ্তাহ অপেক্ষা করো। উদ্বোধনের দিন তোমার নিয়ে এসে একবারে সারপ্রাইজ দিব। ঠিক আছে, রাখি তাহলে। আমি ওই ট্রেড লাইসেন্স করতে যাবো একটু পর। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। তুমি কোনো চিন্তাই করো না, তোমার লোন হয়ে যাবো। যেখানে আমি আছি 100% লোন হয়ে যাবো। খালি একটু সিস্টেম হইতে আগে পারলেই হয়ে যাবে, বুঝছো? কি মানে ওই সিস্টেম হতে আগে পারলেই তোমার লোনটা হয়ে যাবে। ভাই, আমি কোনো সিস্টেমে আগে বাড়তে চাই না, আমি লিগাল ওয়েতে আগে বাড়তে চাই। যদি লিগালি আপনি আমাকে লোনটা দিতে পারেন তাহলে বলেন, আমি নিবো, আমার ব্যবসায় খাটাবো। নাহলে আমি বসে থাকবো, ছোট থেকে শুরু করবো, অপেক্ষা করবো ভাই। তাও এইসব অবৈধভাবে আমি কিছু চাই না। সিস্টেম কিন্তু বেশি না, 5%, মানে সামান্য আর। ভাই প্লিজ, আপনি আপনার সিস্টেম নিয়ে থাকেন, দরকার নেই আপনার লোন আমার। ভাই তুমি কিন্তু লোনটা নিতে পারতা। এত লেখাপড়া করে হাসি কিনা ভাঙারির ব্যবসা? সি 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 সি, আচ্ছা কি কইবো? ভাই এটা কোনো ভাঙারির ব্যবসা না, এটা রপ্তানিমুখী শিল্প। আব্বা এটা আমার বুঝাও না। আমি অত কিছু বুঝি না। আমি বুঝছি যে আমার আত্মীয় স্বজনের সামনে আমি মুখ দেখাইতে পারবো না। আমি দেখতেছি। কই গেলা? এসকারামের ব্যবসা দিছস? কি মাহির ভাই, আপনি বলে ভাঙারির ব্যবসা শুরু করছেন? মামা, আপনারা বাঙালি ব্যবসা করেন, আমগো তো মান সম্মান সবকিছু খাইবেন। ব্যবসায় অনেক রিস্ক। আমি চাই না তুই রিস্কের মধ্যে পড়স বাবা। আমি চাই না তুই ব্যবসা করস। দাঁড়িয়ে বলি কেন? শুরু কর। বাবা আমার 2 মিনিট সময় দাও, একজনের আসার কথা একটু। আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি। এক লাখ গ্যাস। আসো, এতক্ষণ লাগলো কেন? আরে বাবা ও হচ্ছে মারিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা হ্যাঁ মারিয়া নাও। ভাইয়া এই ধরো, থামো, থামো। ভাই প্লিজ প্লিজ। ধর, ধর, ধর। Sorry. হ্যাঁ এটা তোমার সারপ্রাইজ ছিল? হ্যাঁ আমার আগে সন্দেহ হয়েছিল তুমি এমন কিছুই করবে। কেন তুমি খুশি হও নাই? হ্যাঁ খুশি হয়েছি। কখন আসছো তুমি? আমি কি বেশি লেট করে ফেললাম? আধা ঘন্টা লেট হয়েছে। তুমি এত দেরি করলে কেন? বলতেছি, তার আগে একটা গুড নিউজ আছে, ওটা বলি। চায়নায় আমার প্রথম শিপমেন্টের কন্ট্রাক্ট সাইন হয়েছে, আগামী সপ্তাহে এলসি পাচ্ছি। ও আচ্ছা, চাইনিজরা আবার ভাঙারি কিনে কি করবে? সবকিছুরই দাম আছে বুঝছো, ভাঙারিরও দাম আছে। আচ্ছা শোনো, বাবা তোমাকে বলছে দেখা করতে। কার বাবা? কার আবার? আমার। ও কেন? আমি বাবাকে তোমার কথা বলছি, বাবা তাই বলছে তোমাকে দেখা করতে। কেন, আমার বাবার সাথে দেখা করতে তোমার কোনো আপত্তি আছে? না, কিন্তু এভাবে হুট করে আমি তো এখনো রেডি না। তো রেডি হও, আমি কি তোমাকে এখনই দেখা করতে বলছি নাকি? শোনো, প্রতি সপ্তাহে বিয়ের সম্বন্ধ আসে, আমি আর কত মানা করব বলো? তাই আমি বাধ্য হয়ে তোমার কথা বাবাকে বলে দিছি। তুমি প্লিজ বাবার সাথে দেখা করে কথা বলো, জাস্ট কথা বলো প্লিজ। আচ্ছা তুমি তো বাড়ির সাথে একসাথে পড়তে, তাই না? জি, একসাথে পড়তাম। বাসা কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। তোমার পরিবারে আর কে কে আছে? বাবা মা আছে। তার মানে তুমি একমাত্র সন্তান? জি। গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা, আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? কিন্তু এটা তো কোনো ফিউচার নেই, খুবই রিস্কি। কারো কপাল খোলে, আবার কারো কপাল খোলেই না। এনিওয়ে, কি ব্যবসা করার কথা ভাবছো? পেটফ্লেক্স, পেটফ্লেক্স এক্সপোর্টের বিজনেস। পেটফ্লেক্স মানে হচ্ছে, জানি জানি, পেটফ্লেক্স কি জিনিস আমি জানি। চাটা খেয়ে যেও। আঙ্কেল আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। Yes, yes, the shipment is ready. Yeah, we'll send it next week. Don't worry about the time. It will be there on time. Don't worry. Thank you, Mr. Yangchi. Thank you. Bye bye. মারিয়া কই তুমি? বাসায়। কেন, কি হয়েছে? গুড নিউজ আছে, চাইনিজ ডিলারদের সাথে সবকিছু কনফার্ম হয়ে গেছে। তুমি কই? তুমি একটু দেখা করতে পারবে আমার সাথে এখন?
হ্যালো হ্যালো মারিয়া, কি হয়েছে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির। বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি বলতেছো? বাবাকে কত করে বুঝাইলাম, বলতেই চাইলো না। কোথেকে এক ইঞ্জিনিয়ার ছেলে ধরে আনছে, হ্যান্ডসাম স্যালারি, ব্রাইট ফিউচার। তাহলে তোমার বাবা আমার সাথে দেখা করলো কেন? দেখা করলে কি বিয়ে হয়ে যায়? আমি তো তোমাকে কতবার বললাম, চাইলাম, বাবা চাকরি দিবে, ছেলে ছাড়া আমাকে বিয়ে দিবে না। মারিয়া, আমার মনে হয় কি জানো, এই বিয়েতে তোমার বেশি একটা অমত নাই। বুঝতে পারতেছি না, আমি জানি না, আমার কিছু ভালো লাগতেছে না, আমার অস্থির লাগতেছে। অস্থির লাগতেছে না? অস্থির লাগতেছে, অস্থির লাগতেছে তোমার? আচ্ছা, তোমার আমি একটু হেল্প করি। যে ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না, ওই ছেলেটারই বিয়ে করে ফেলো। আসলে আমার মতো এত ছোটখাটো একটা ব্যবসায়ীর সাথে তোমার যাই না, তোরে বিয়ে করে ফেলো। হ্যাঁ, কি একটু রিলিফ লাগতেছে না এখন? মাহির, গুড বাই। আর কখনো আমি তোমাকে ফোন করবো না। ভালো থাকো। আমার ভাগ্য খুলে স্বপ্ন রেখা এসে গেল থেমে, তাই যেতে হবে তোমায় ছেড়ে স্বপ্ন পাওয়ার তীরে। এরপর পুরো ঘটনায় নিজের মধ্যে একটা জেদ কাজ করা শুরু করলো। স্বপ্ন ছুতে গিয়ে ভালোবাসার হাত ছেড়ে দিতে হয়েছে। বিষয়টা মেনে নিতে অনেক সময় লেগেছে আমার। এরপর নিজেকে সামলেছি, বুঝিয়েছি যে যা হয় ভালোর জন্যই হয়। আর এরপরে কাহিনী তো সবারই জানা। আজকে আমি মাহির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। জি বলেন। স্যার, আমাদের একটা ভুল হয়েছে, আমি সব বের করেছি। আসলে রাজীব সাহেবের কোনো দোষ নেই, উনি নতুন তো, তাই খুব সহজে অফিস পলিটিক্সের শিকার হয়েছেন। হোয়াট? সব চাল চেলেছেন আসলে আমাদের পুরনো সংসদ সাহেব। শমশেরই কাজ করেছে? জি স্যার। আচ্ছা, আপনি এক্ষুনি রাইট নাও ওকে ফায়ার করেন। স্যার। আর রাজীবকে কল দিয়ে বলেন। স্যার। আচ্ছা, না দরকার নেই, রাজীবকে আমি কল দিচ্ছি। ওনার সাথে অনেক বড় একটা অন্যায় হয়েছে। ওকে স্যার। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো রাজীব, আমি আপনার বস বলছি। দেখো, আমি আসলে জানতাম না যে রাজীব। বলতে হবে না, আমি জানতাম। তুমি জানতে? নিজের স্বামীর বসের নাম জানবো না? আর তাছাড়া তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান। আমি রিয়েলি সরি মারিয়া। আসলে অফিসের মধ্যে একটা ভুল বোঝাবুঝির কারণে আজকে ওনার এই অবস্থা। গত 6 বছর ধরে আমি রাজীবকে যতটুকু চিনি, ওর কাজের প্রতি ও অনেক এফিশিয়েন্ট অ্যান্ড ডেডিকেটেড একটা পার্সন। আমাদের ছোট একটা মেয়ে আছে, আল্লাহ যেন ওর বাবাকে বাঁচিয়ে দেয়। ওর যা লাগে ওটা আমি বিয়ে করবো, যদি বিদেশেও নিয়ে যেতে হয় সেটাও আমি দেখবো। দয়া দেখাচ্ছ? না না, এটা আমার কোম্পানির পলিসি। ইচ এন্ড এভরি এমপ্লয়ি গেটস দিস ফ্যাসিলিটি। থ্যাংক ইউ। ভালো কথা, বাবা তোমার সাকসেস দেখে খুব খুশি হয়েছিল। মারা যাবার আগে বলেছিল তোমার সাথে কোনোদিন দেখা হলে যেন তোমাকে এই কথাটা বলি। মাহির, পারলে বাবাকে মাফ করে দিও, আমাকেও।